বাসায় আমি এভাবে চিকেন স্প্রিং রোল বানিয়ে 2 মাস মতো টেনশন ফ্রি থাকি। যখন ইচ্ছা হয় ভেজে খাওয়া যায়, বাইরে ক্রিস্পি আর ভেতরে সফট ফিলিং। আর টেস্টের কথা বললে এটা 10-এ 10। তার জন্য লাগবে চিকেন কিমা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। আর অন্যদিকে আমি এলাচ, দারুচিনি আর কালো গোলমরিচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে তেল গরম করে কিমা করে নেওয়া চিকেন নেব এবং একে একে টেস্ট অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, গুঁড়ো করে রাখা সেই এলাচ আর গোলমরিচের গুঁড়ো এবং আদা রসুনের পেস্ট দিয়ে নেড়ে চেড়ে দিব। এক্সট্রা ফ্লেভারের জন্য আমি এখানে চিকেন স্টকের একটা কিউব সামান্য একটু পানিতে গুলিয়ে নিয়ে অ্যাড করব। সব শেষে টমেটো সস অ্যাড করে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিব। চিকেন কিমা দলা পেকে যায়, তাই খুন্তি দিয়ে বারবার ভেঙে ভেঙে দিতে হবে। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এখন সবজিগুলো একে একে অ্যাড করার পালা। এখন প্রথমে আমি সেই কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর গাজর কুচি অ্যাড করব। 2 মিনিটের মতো কুক করার পরে সব শেষে সেই ক্যাপসিকাম কুচি অ্যাড করে 1 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। চিকেন স্প্রিং রোলের পুর কিন্তু একদম রেডি। আজকের রোল বানাতে আমি এই ফিলো শিটগুলো ব্যবহার করব। আপনারা এই ফিলো শিট যে কোনো সুপার শপে বা বড় কোনো মুদির দোকানে ইজিলি পেয়ে যাবেন। আমি এই শিটগুলোর মাঝখান থেকে কেটে ভাগ করে নিয়েছি। রোল বানানোর অথবা ভাঁজ করার প্রসেসটা আপনারা এই ভিডিওটা খেয়াল করে দেখলে বুঝে যাবেন। প্রথম 2-1টা হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু 2-3টা বানানোর পরে ব্যাপারটা একদম ইজি হয়ে যাবে। রোলের শেষ ভাগটা লক করার জন্য আমি এখানে ময়দা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। একইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি এবং বানানোর পরে কি যে সুন্দর লাগছে। এখন এগুলো একটা বক্সে করে ডিপ ফ্রিজে 2 মাস মতো স্টোর করব এবং যখন প্রয়োজন তখন নামিয়ে ভেজে খাবো। আজকে এই পর্যন্ত। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে বা ইনবক্সে জানাতে পারেন। ফলো জাস্ট অমি ফর মোর ডিলিশিয়াস।